মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে হুঁশিয়ারি দিয়েছিলেন জমি সংক্রান্ত যে কোনো মামলায় পুলিশকে দ্রুত পদক্ষেপ করতে হবে। মনে রাখতে হবে সরকারি জমি দখল করে বিক্রি করার বিষয়টি বরদাস্ত করা হবে না। তাতে যদি তৃণমূলের কেউ জড়িত থাকে তাহলে তাকেও যেন রিয়াত করা না হয়। মুখ্যমন্ত্রী এ ব্যাপারে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন এবং বিভিন্ন পুলিশ কমিশনারেট ও জেলা পুলিশকে মানুষের স্বার্থে কাজ করবার নির্দেশ দেন, যার ফলে শিলিগুড়িতেও নড়ে চড়ে বসে পুলিশ কমিশনারেট। এতদিন এসব ঘটনা দেখেও না দেখার ভান করে যাচ্ছিলেন পুলিশ আধিকারিকরা বলে তোপ মুখ্যমন্ত্রীর। সেগুলি এখন জরুরি ভিত্তিতে মামলা করে গ্রেপ্তারি শুরু করেছে পুলিশ। বুধবার রাতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকার ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ। ফলে জমি সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হয় ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে। দেবাশিস প্রামাণিকের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বহু অভিযোগ উঠেছে, কিন্তু এতদিন হয় পুলিশ সেই সমস্ত অভিযোগগুলিকে মামলায় পরিণত করেনি, নতুবা মামলাকারীকে উল্টো গোলমালে ফাঁসিয়ে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। অবশেষে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর নড়ে চড়ে বসল পুলিশ। অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে এ ধরনের পুলিশি তৎপরতা নিয়ে কটাক্ষ করেন শিলিগুড়ির বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। বিজেপির ওই বিধায়ক পুরো বিষয়টিকে লোক দেখানো বলে দাবি করেন। তার অভিযোগ 2011-তে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী কি বিদেশ ভ্রমণে গিয়েছিলেন যে তিনি এতদিন পর জানতে পারলেন তার দলের নেতারা জমি দখলের সাথে যুক্ত। ফলে যা করা হচ্ছে তা কিন্তু কিছু মানুষকে বোকা বানানোর জন্য করা হচ্ছে। আদতে কিছুই হবে না বলে দাবি শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। অন্যদিকে অনেক জায়গায় বেদখল হয়ে যাওয়া জমি দখলমুক্ত করতে তৎপর হয়েছে পুরসভাগুলি, আর তা নিয়ে এই বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে নবান্ন সভাঘরের ওই বৈঠকে থাকতে বলা হয়েছে বিভিন্ন জেলাশাসক, বিভিন্ন দপ্তরের আমলা, কলকাতার পুলিশ কমিশনার সহ বিভিন্ন কমিশনারেটের কমিশনার এবং কর্তাদের। রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদেরও ওই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, দখলদার উচ্ছেদ অভিযান কিভাবে চলছে তাতে কোনো বদল ঘটাতে হবে কিনা সেসব জানা। এর আগের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমার কথা তিক্ত লাগবে, কিন্তু আমি বেশ কিছুদিন ধরেই দেখছি গোটা বিষয়টা। কোথাও কোনো দখলদার হলে সঙ্গে সঙ্গে কেন অ্যাকশন নেওয়া হচ্ছে না? তিনি বলেন, কেউ কেউ টাকা খেয়ে কাজ করছে। ওই বৈঠকে রাজ্যের পুরো পরিষেবা নিয়েও রণংদেহী মেজাজ দেখান তিনি। রাজ্যের নানা পুরসভা এলাকায় সেই সব পুরো পরিষেবার ব্যাপারে ছেড়ে কথা বলেননি। ফলে পুরো এলাকার পানীয় জল, আবাসন, পরিচ্ছন্নতা থেকে শুরু করে জবরদখল করে স্থায়ী দোকান খোলা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি শহর এবং লাগোয়া এলাকায় জমি মাফিয়াদের দৌরাত্ম্য নিয়ে প্রশাসনিক সভা থেকে পুলিশ প্রশাসনকে দু জায়গায় সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া বার্তাও দিয়েছিলেন ভূমি সংস্কার দপ্তরকেও। সেজন্য 2018 এবং 2021 সালে মুখ্যমন্ত্রীর সেই সতর্ক বার্তার পরে কিছুদিন অভিযানে নেমেছিল পুলিশ। ফলে গত সোমবার তিনি ডাবগ্রাম ফুলবাড়ি, কাওয়াখালী ও সেবক রোড এলাকার নাম উল্লেখ করে এবার কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব নিজের দায়িত্ব এড়াতে পারেন না বলে জানিয়ে রিপোর্ট নেওয়ার জন্য 15 দিনের সময়সীমা বেঁধেও দিয়েছেন তিনি আরও বলেন, আমি বলতে চাইছি কিছু লোকজন এসব করবেন আর তাতে অনেকেই মদত দেবেন আর বদনাম হবে সরকারের। এটা আর চলবে না। দেখে নিয়ে সব দায়িত্ব ভেঙে দেব। সম্প্রতি শিলিগুড়ি সেবক রোডের রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টা হয়, তাতে গোটা রাজ্যে শোরগোল পড়ে যায়। পরে সরকারের চাপে 13 জনকে গ্রেপ্তার করা হয়। হয়তো কোনো কারণে নিয়ে এসছে। মুখ্যমন্ত্রী যখন বলেছেন যদি তথ্য প্রমাণ থাকে, যে তথ্য প্রমাণ যার বিরুদ্ধে থাকবে সে অ্যারেস্ট হবে। দেখে মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবার শপথ নেওয়ার পরে 2011 সালে তারপরে তিনি বিদেশ ভ্রমণে গিয়েছিলেন। 13 বছর পর তিনি ফিরলেন এবং ফিরে এসে জানলেন যে তৃণমূল কংগ্রেসের নেতা, জনপ্রতিনিধিরা এই জমি দখল থেকে শুরু করে নানাবিধ দুর্নীতিতে তারা জড়িয়ে। এখন দেখতে হবে এই গ্রেপ্তার আরাবুলের মতন গ্রেপ্তার কিনা, শেখ শাহজাহানের মতন গ্রেপ্তার কিনা।